এক বনে এক বিশালকায় এবং পরাক্রমশালী সিংহ বাস করত। তার গর্জনে বনের গাছপালা থর থর করে কাঁপত, আর বনের পশুরা সবসময় ভয়ে সিটিয়ে থাকত। সেই সিংহ ছিল ভীষণ অত্যাচারী। খিদে পাক বা না পাক, সে কেবল নিজের আনন্দের জন্য প্রতিদিন অসংখ্য পশু শিকার করত। বনের পশু পাখিরা দেখল এভাবে চললে একদিন বন পশুশূন্য হয়ে যাবে। তাই তারা একদিন সাহস করে সিংহের কাছে একটি প্রস্তাব নিয়ে গেল। তারা বলল, মহারাজ, আপনি যদি এভাবে নির্বিচারে শিকার করেন তবে শীঘ্রই আপনার খাবারের অভাব হবে। তার চেয়ে বরং আমরাই প্রতিদিন লটারির মাধ্যমে আপনার জন্য একটি করে পশু পাঠিয়ে দেব। সিংহ এই প্রস্তাবে রাজি হল, তবে শর্ত দিল, যদি কোনোদিন পশু আসতে দেরি হয় তবে সে এভাবেই দিন উজাড় করে ফেলবে। একদিন লটারিতে নাম উঠল এক ছোট্ট খরগোশের। বনের সবাই তাকে বিদায় জানালো চোখের জলে। কিন্তু খরগোশটি ছিল ভীষণ বুদ্ধিমান। সে ভাবল, মরতে যখন হবেই তখন শেষ চেষ্টা করে দেখতে দোষ কি? গায়ের জোরে সিংহের সাথে পারব না, কিন্তু বুদ্ধিতে তো তাকে হারানো সম্ভব। খরগোশটি ইচ্ছে করেই বনের পথে দেরি করতে লাগল। সে ঘাস খেল, বিশ্রাম নিল এবং মনে মনে একটি পরিকল্পনা সাজালো। যখন সে সিংহের গুহার সামনে পৌঁছালো তখন সূর্য ডুবু ডুবু। সিংহ তখন খিদের জ্বালায় আগুন হয়ে আছে। খরগোশকে দেখেই সিংহ গর্জন করে উঠল, এতটুকু এক ছোকরা পাঠিয়েছে আমাকে খেতে, তাও আবার এত দেরি করে! দাঁড়া, তোদের সবকটাকে আজ শেষ করব। খরগোশ খুব বিনয়ের সাথে হাত জোড় করে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। দোষ আমার নয়, দোষ ওই অন্য সিংহের। আমি আসলে আরও 5টা খরগোশ নিয়ে আপনার কাছেই আসছিলাম, কিন্তু পথে অন্য এক সিংহ আমাদের আটকে দিল। সে নিজেকে এই বনের রাজা বলে দাবি করছে। সে বাকিদের খেয়ে ফেলেছে আর আমাকে পাঠিয়েছে আপনাকে এই খবর দিতে যে আপনি নাকি চোর। সিংহের অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। সে গর্জন করে বলল, কি? এই বনে আমি ছাড়া অন্য রাজা? কোথায় সে? এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চল। খরগোশ সিংহকে বনের মাঝখানে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োটি ছিল স্বচ্ছ টলটলে পানিতে ভরা। খরগোশ বলল, মহারাজ, ওই দেখুন, ওই শয়তানটা কুয়োর ভেতরে লুকি। সিংহ কুয়োর ওপর ঝুঁকে পড়ল। কুয়োর শান্ত পানিতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল, সত্যি অন্য এক সিংহ তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সিংহ রাগে গর্জন করল, আর কুয়োর ভেতর থেকে তার নিজের গর্জনের প্রতিধ্বনি ফিরে এলো। সিংহ ভাবল, প্রতিপক্ষও তাকে গালি দিচ্ছে। আর সহ্য করতে না পেরে সিংহ কুয়োর ভেতরের শত্রুকে মারার জন্য সজোরে কুয়োর ভেতর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সেখানে তো কোনো সিংহ ছিল না। পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে এবং পানিতে ডুবে সিংহটি সেখানেই মারা গেল। খরগোশ বীরের বেশে বনে ফিরে এলো এবং সবাইকে খুশির খবর জানালো। বনের সব পশুরা সেই ছোট্ট খরগোশের বুদ্ধির প্রশংসা করল। তারা বুঝল যে বড় বড় সমস্যাও শান্ত মাথায় বুদ্ধি দিয়ে সমাধান করা সম্ভব। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? বুদ্ধির কাছে গায়ের জোর সব সময় হেরে যায়। শারীরিক শক্তি দিয়ে শুধু লড়াই জেতা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে জয় করা যায় অসাধ্যকে। নতুন নতুন ভিডিও